গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে। রিসিভ কপিও ট্রাইব্যুনালে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে সেনা হেফাজতে থাকা কর্মকর্তারা আটক বা গ্রেফতারে আছেন কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুনানির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সেনা সদস্যদের বিচারে ট্রাইব্যুনাল অনেকেই যথার্থ বলে মনে করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরের সরকার একটি দানবীয় সরকার হয়ে উঠেছিল। সাইদুল ইসলামের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার শুরু হয় যুক্তিতর্ক। শুরুতেই এই মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিচার কেন জরুরি সেই প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আওয়ামী লীগ সরকার ভয়ের মাধ্যমে শাসন করার সংস্কৃতিতে বিশ্বাস করে। এজন্য মুক্তিযুদ্ধ পরবর্তী এবং বিগত ১৫ বছরে এত সংখ্যক মানুষকে গুম-খুন করা হয়েছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের সরকারকে একটি দানবীয় সরকার বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে। পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। মামলার যুক্তিতর্ক ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে লাইভ চলাকালে সাইবার হামলা হয় বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। পরে আবার তা উদ্ধার করা হয় বলেও জানান তিনি। যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে সেনা হেফাজতে থাকা কর্মকর্তারা আটক বা গ্রেপ্তার কিনা তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে ২৪ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয়, কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন। যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।